আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও সকলের দোয়ায় ভালো আছি। মামা মোটো ব্লগের পক্ষ থেকে আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি জাকির শিকদার আছি আপনাদের সাথে। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। বন্ধুরা, আজকেও দেখব আমরা ওভার এক্সেলের রাজ্জাক ভাইয়ের তৃতীয় পর্ব। ইতিমধ্যে আপনারা রাজ্জাক ভাইয়ের প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব দেখেছেন এবং অনেকের কাছেই ভালো লেগেছে, অনেকেই তৃতীয় পর্ব দেখতে চেয়েছেন। তো সেজন্য আজকে আবার তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের ভিডিওটিও ভালো লাগবে। গাড়ি দিতে চাচ্ছেন, গাড়ি চালাতে চাচ্ছেন, ওভার এক্সেলে রাইড শেয়ারিং করতে চাচ্ছেন, আশা করি তাদের সকলের জন্য আজকের ভিডিওটি হেল্পফুল হবে বলে আমি মনে করি। তারা ওভার এক্সেলে হাইয়েস্ট নিউ শেপ বা হাইয়েস্ট যে গাড়িগুলো বড় গাড়ি আছে সেই গাড়িগুলো ওভার এক্সেলে হাইয়েস্ট গাড়ি দিবেন কি না, দিয়ে আপনারা পুষিয়ে থাকতে পারবেন কি না, আশা করি আজকের ভিডিওটি দেখলে সেটা ক্লিয়ার হতে পারবেন। তো আর কথা বাড়াবো না বন্ধুরা, চলুন আমরা দ্বিতীয় পর্বে আমরা যেখান থেকে শেষ করেছিলাম আজকে তৃতীয় পর্ব সেখান থেকেই শুরু করব। তো ভাইজান, আসলে গাড়ির ভিতরে ব্যবসা নাই, গাড়ির লাইনে ব্যবসা নাই, ব্যবসা একদম মানে শেষ পর্যায়ে চলে আসছে। এখন আল্লাহ আল্লাহ করে গাড়ি তো কিস্তিতে আছে, তো কিস্তিগুলো শেষ হয়ে যাক, আল্লাহ রহমতে গাড়ির লাইন ছাইরে যদি চার দোকান দিয়েও বসি শান্তিতে থাকা যাবে। এটাই সত্য কথা। হ্যাঁ, এটাই সত্য, এটাই বাস্তবতা। গাড়িতে ব্যবসা নাই, মানুষ গাড়ি কেনে শখ করিয়া, কিন্তু আসলে শখের এখানে কোনো কিছু থাকে না। এটা যে চালায় এ বোঝে, আর যার একটা গাড়ি আছে মনে করে যে আমার সংসার চালাইতে হবে বা নিজে চলমু, এরকম চিন্তাধারা করে যে একজন একটা গাড়ি কেনে তার লাইফ শেষ, এক টেনশনে স্টক করবে বর্তমানে যে পরিস্থিতি বাংলাদেশে। যা আসলে তো বন্ধুরা, আপনারা কথাগুলো শুনলেন রাজ্জাক ভাইয়ের। একজন গাড়ির মালিক একটা 30-35 লক্ষ টাকার একটি সুপার জি এর গাড়ি তার। তো এত টাকা ইনভেস্ট করে আসলে কতটা আশাবাদী, সে কতটা আশা নিয়ে আসলে ব্যবসায় নামছিল। ব্যবসা শুরু করেন আপনার কত সালে? আমার ব্যবসা, আমার গাড়ির জগতে ব্যবসা হলো 2000 সালে। আচ্ছা, তো 24 বছর। কিন্তু আসলে ব্যবসা একটা সময় করছেন। একটা সময় ছিলাম হলো পিকআপের লাইনে। আচ্ছা, পিকআপের লাইনে ছিলাম, আর এই রেন্টে গাড়ির জগতে আসছি 3 বছর। পিকআপের লাইনে ছিলাম, ভালোই ছিলাম। পিকআপের লাইনে 3 লাখ টাকা গাড়ি কিনা মাসে 50,000 কামাইছি, সুন্দর আছিলাম, ইনকাম যা হয়েছে ভালো। হ্যাঁ, পিকআপের লাইনে ছিলাম ভালো। একটা 2500 টাকা টিপে গেলে 500 টাকা খরচ হয়েছে, 2000 টাকা পকেটে নিয়ে সুন্দর রিল্যাক্সে বাসায় আইয়া বিকালবেলা বাসায় আসতাম, আইসা সুন্দরভাবে খাওয়া দাওয়া করে নামাজ কালাম পড়তাম, 10টার মধ্যে শুয়ে পড়তাম। আর এখন 40 লাখ টাকা গাড়ি কিনা, হ্যাঁ, মানে যে টেনশন মাথায় লইছি, এই টেনশন নিয়ে রাইতে ঘুমও হয় না, ইনকাম নাইকা, বিভিন্ন ধরনের সমস্যা। অনেকেই কমেন্ট করছে যে ভাইয়া একটা ওভার এক্সেল এর ভিডিও দেন, একজন ওভার এক্সেল চালকের ইন্টারভিউ নেন। তারা আসলে জানতে চাইছে, বুঝতে চাইছে যে বর্তমান কন্ডিশনটা কি, কিভাবে আসলে ওভার এক্সেলে গাড়ি চালানো যায় অথবা গাড়ি ব্যবসা করে পোষাতে পারবে কিনা, সেই কারণেই কিন্তু জানতে চাওয়া। তো আসলে আপনারা সবাই তো রাজ্জাক ভাইয়ের কথাটা শুনলেন বন্ধুরা। আসলে এখানে আর কিছুই বলার নেই, কারণ কতটা কষ্ট তার ভিতরে থাকলে সে বলতে পারে যে এখন বর্তমানে এই যে ভাই, আরেকটা বিষয় আশ্চর্য হয়ে যায়, এর একটা গাড়িতে 227 টাকা টিপ দেয়, 227 টাকা ভাই। তারপর আবার যাই দেবো 4-5 কিলো দূরে। হ্যাঁ, 30-35 লক্ষ টাকার গাড়িতে 227 টাকা টিপ আসে গাড়িতে। এটি দেখলে মানে মনে হয় যেন কোন জগতে আমরা আছি, এত টাকাতে গাড়ি কিনে আর ওভার এক্সেলে গাড়ি চালাবো। হ্যাঁ, তারা রিকোয়েস্ট করে ভাই চালান চালান। হ্যাঁ, এরা তো কমিশনটা 20% লয়ে দেবো, হ্যাঁ, তো টেনশন নাই। আবার দেখা গেল আপনার খালি গাড়ি 2-3 কিলোমিটার বা সর্বোচ্চ কত দূর পর্যন্ত আপনি গেছেন যে যাত্রী তুলছেন? আমি 6 কিলো পর্যন্ত যাত্রী তুলছি। তারপরে হলে যাওয়ার পরে আস্তে বাজে করে কি যাইতে একটু সমস্যা দেখে লাইনটা কেটে দিয়া আরেকজনকে কল দেয়। এরকম ঘটনা আমার একদিন হয়েছে বনশ্রীর ভিতরে। আচ্ছা, হ্যাঁ, বনশ্রীর ভিতরে হয়েছে, আমি মেরুর বাটা ডিআইডি পর্যন্ত থেকে গেছি, জামজোট আছে, আমি সেই বাসার সামনে গেছি, কল দিয়ে হয় না, আবার কল ধরে না। আচ্ছা, কি ব্যাপার কল ধরে না, কারণ কি 1 মিনিট পরে দেখি কি আরেকটা গাড়ি আয় বললো ওই একই লোকেশনে। হ্যাঁ, একই লোকেশনে। তার মানে আপনার ওইটা ক্যান্সেল করে দিয়ে সে আরেকটা কনফার্ম করছে। হ্যাঁ, আমি যাওয়ার পর কি ব্যাপার কল দিয়ে ধরে না, এখন দিয়ে আরেকটা গাড়ি আসলো।
আচ্ছা আমরা জিজ্ঞাসা করি ড্রাইভারকে ওস্তাদ কি ওভারে আইছেন নাকি কোনো রেন্টে গাড়ি আইছেন? আমি কি ভাই আমি আসছিলাম তো ওভারে, আমি তো ওভারে আসছি। আমি একই বাসায় ওভারে পরে দেখি কারা আসে, এখন দেখি সেই লোকই কারণ আমার গাড়ি নাম্বার দেখে আপনিও আসছেন। আমি কি আপনি তো আমাকে প্রথম কল দিলেন, তো এখন আবার আরেকটা গাড়ি কল দিচ্ছেন আপনার আসতে দেরি হইতেছে দেখে। আমি তো সেও আসলে তার আগে তো আমি আইছি। এখন যে আমি যে এদিকে আসলাম আমার এই জ্বালানি খরচটা কিরা বহন করবে? ওভার করবে না আপনি করবেন কোনটা? ওভার তো করবে না, ওভার তো আপনি লাইন কেটে দিয়েছেন, ওভার তো শেষ। একটা গাড়ির জ্বালানি খরচ আছে, চাকার খরচ আছে, ইঞ্জিনের খরচ আছে, সবকিছু আমি পরিশ্রম করে গেলাম সেইটা দিবে কেনা? এই কথা বলার পরে ভাইজান আসলে আমাদের মিস্টেক হয়েছে। আমাকে দেখেন আপনাদের মিস্টেক হয়েছে কিন্তু আমার তো ক্ষতি হয়েছে। আমার তো ক্ষতি হয়ে গেল। আমার তো ক্ষতি হয়েছে। কয় টাকা ভাড়া আসছে এখানে? আমি দেখছি এটা ভাড়া এলো এক্সেল। আমি দেখছিলাম 900 কয় টাকা দেন একটা ভাড়া। যাই হোক এখন এটা আমার কি করবেন বলার পরে আমার নেন 100 টাকা দিলাম না চা টা খাই। আমি কি ভাই 100 টাকা দিলে তো চা খাইলাম, এটা তো বড় বিষয় না। আপনি টিপটা মারলে তো আমি 200-300 টাকা পাইতাম। হ্যাঁ এই কথা বলার পরে লোকটা আসলে এমনি যাই হোক যাই করছে কিন্তু এমনি নামাজি লোক ছিল পরে আমার 200 টাকা দিল। ভাইজান রাগ করেন না, আল্লাহর রাস্তায় আমার মাফ করে দিয়েন। আসলে আমি করি নাই এই কামটা, করছে আমার ওয়াইফে। হ্যাঁ যাক আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন আমাদের। আপনারা 200 টাকা দিলাম, আপনি আমাদেরকে কিছু মনে করেন না। পরে আমি আচ্ছা ঠিক আছে। এটা তো দেখা গেল সে একজন ভদ্রলোক, ভালো ব্যক্তি হিসেবে আপনাকে নামাজি ব্যক্তি দিছে। ছিল, কিন্তু দিলদার ব্যক্তি ছিল। হ্যাঁ এটা তো সবাই ক্ষেত্রে না, সবাই তো করে না। কথাই বলবে না, লাইন কেটে দিচ্ছেন আপনি ওখানে যাইবেন, আরেক গাড়ি আবার নিয়ে এসছে, কথা বলবেন আপনার সাথে। আচ্ছা মানে কথা বললে যে ঝামেলায় পড়বে। কারণ আমাদের দেশের মানুষ তো জানেন যে আল্লাহ রহমতে একদম দিলদার, এত দিলদারওয়ালা ব্যক্তি নিজে খাইবো আরেকজন পাশে না খাইয়া বই রয়েছে আর খবরও লইব না, বুঝছেন? এই লোক আমাদের দেশের লোক। হ্যাঁ আর অথচ আল্লাহ রাসূল বলছে যে তুমি একা একা ভালো খাইও না, তোমার আত্মীয় স্বজন পাশে কি খায় না খায় খবর নাও। কিন্তু আমাদের দেশে এরকম লোক আর নাই। আচ্ছা রাজ্জাক ভাই, সর্বোচ্চ আপনার কত টাকার ভাড়া মারছেন ওভার এক্সেলে ট্রিপ মারার পরে? একদিনে সর্বোচ্চ ক্যাশ আপনার কত? সর্বোচ্চ ক্যাশ রাত দিন মিলাইয়া মানে সকাল ফজরের নামাজ তো শুরু করিয়া পরের দিন ফজর পর্যন্ত ট্রিপ মারছিলাম 9,000 টাকার মতো 2 দিনে। তার মানে সারাদিন সারা রাত 24 ঘন্টা? 24 ঘন্টা। আচ্ছা 9,000 টাকা গ্যাস খরচ হয়ে গেছে আমার মনে করেন যে 3,000 টাকা। তারপরে কত রইল 6,000 টাকা। কিন্তু আবার কিন্তু 9,000 টাকাতে কমিশন লয়ে গেছে, কমিশন নিয়ে গেছে। আমার মনে হয় আমি মনে করেন যে কয় টাকা পাইছি মনে হয় কত পাইছি তা আমার আসলে হিসাব অতটা বুঝিও নেই শুনকা। মানে বেশি একটা পাই নাই, মানে 2 দিন গাড়ি চালায় মনে হয় 4,000 4,500 টাকা পাইছি। বন্ধুরা আজকে ওভার এক্সেলের 3য় পর্বের রাজ্জাক ভাইয়ের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে খুব সহজেই আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।